হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমার লাইফস্টাইল চ্যানেল থেকে তোমার সকলকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা। তো আজকে তোমাদের আমি দেখাতে চলেছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো চলো তোমাদের দেখানো যাক যে আজকের রান্নার রেসিপি কি কি আছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাঁধাকপিটা কুচানোর জন্য, তো বড় বড় করে কুচিয়েছে, তার জন্য আমি একবার গ্লাসের করে কুচিয়ে নিলাম। তো কুচিগুলো ছোট ছোট করে হবে সেই জন্য তো আমি সেই গ্লাসে করে কুচো করে নিচ্ছি। আর চিংড়ি মাছ ওখানে রাখা আছে, তোমাদের তো দেখালাম চিংড়ি মাছ, তো এগুলো হচ্ছে কুচো চিংড়ি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে কিনে নিয়ে এসছে কুচো চিংড়ি 500 মতো, তাই ভাবলাম যে বাঁধাকপি দিয়ে আজকে ঘন্ট করব। বাঁধাকপির সাথে দুটো আলু কুচি করে দিয়েছি। আর এখন আমি ধুয়ে নিচ্ছি বালতির জলে। তো বালতিতে অনেকটা জল দিয়েছি আর আমি সেইগুলো বেশ ভালো মতো করে ধুয়ে নেব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, তো কারণ ভালো করে না ধুলে এই কুচিগুলোতে বালি রয়ে যায়, আর বালিগুলো ঠিকমতো না ধোয়া হলে তরকারির সাথে কিচকিচ করে। আর দেখো কুচিগুলো কত সুন্দরভাবে করা হয়েছে। আর গ্লাসের করে কুচাবে, দেখবে তোমরাও কুচবে এরকম, দেখবে খুব সুন্দরভাবে কুচানো হবে, বটির থেকেও হবে। তো আমি ওই জন্য তো আমি ভাবলাম যে গ্লাসে করেই কুচি নিয়ে, আমি গ্লাসে করে বেশিরভাগ কুচি করি। আর বাঁধাকপি আমি অন্তরপক্ষে খেতে পাই না, কিন্তু আমি ভালোবাসি খুবই, কারণ হচ্ছে আমার শরীর খারাপ, থাইরয়েড আছে, তাই ডাক্তারে বারণ করেছে যে বাঁধাকপি খাওয়া যাবে না। তো ভাবলাম বাঁধাকপিটা সরি তোমার দাদাভাই যে চিংড়ি মাছটা এনেছে কুচি চিংড়িটা, তো বাঁধাকপি দিয়ে রান্না করলে খুব টেস্টি লাগবে, তাই রান্নাটা আজকে বানিয়ে ফেললাম বাঁধাকপির ঘন্ট। তো আমি এখন বাঁধাকপিটা সিদ্ধ করতে দেব, জল দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ করতে দেব, কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে ওটাকে ঢেলে নেব। আমি এখন চাপা দিয়ে রাখলাম, তো এটা সিদ্ধ হোক। আর তখন আমি এই দেখো সিদ্ধ হয়েও গেছে, তো এবার আমি এটাকে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো সিদ্ধ হয়ে গেছে, তো আমি ওই জন্য সাঁড়াশি করে ধরে নামিয়ে এই যে জামবাটিটা পাতলাম ওর মধ্যে একটা পেথে রাখবো, ওই পেথের মধ্যে এই জলটা গেলে নেব। জলটা গেলে নিলে এর যে একটা গ্যাস থাকে ভাপসানি গন্ধ, সেই গন্ধটা থাকবে না। তারপর ওইটাকে তেলের উপর দিয়ে নাড়াচাড়া করব। তো এখন আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো কুচো চিংড়িগুলো তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো একটু, খুব সুন্দর কুচো চিংড়িগুলো, আর খেতেও খুব টেস্টি লাগে। তো চলো তোমাদের দেখাই, কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। আর দেখো চিংড়ি মাছগুলো হাতে করে করে তোমাদের দেখাচ্ছি। তো দেখে মনে হচ্ছে গলা গলা, কিন্তু না, ওগুলো অনেক কুচো চিংড়ি, তাই ওগুলো মনে হচ্ছে গলা গলা। আর কড়াইয়ে আমার অল্প কিছু মাছ ভাজা হচ্ছে, অল্প তেল দিয়ে অল্প কিছু মাছ দিয়ে দিয়েছি, সেগুলো ভাজা হচ্ছে, কারণ একবারে একসাথে ভাজা করলে ওইগুলো ভালো ভাজাটা হয় না, সেই কারণে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো তেলে দেওয়ার পর একদম কাটি কাটি ডাটো ডাটো হয়ে গেল, আর ভাজাগুলো খুব সুন্দর হয়েছে। তো মুচমুচে করে তেল দিয়ে বেশি করে ভেজেছি। আর এখন তো শীতকালের দিন, এই ভাজা তো রেখে দিলে নষ্টও হবে না, তো অল্প কিছু রান্না করব আর অল্প রেখে দেবো কালকে আলু দিয়ে। অনেকে বন্ধু আছে তো চিংড়ি মাছের চপ বানিয়ে খেতে ভালোবাসে, আর আমিও তো ভালোবাসি। তো আজকে আমি চপ বানাবো না, তো পরের দিন বানিয়ে তোমাদের দেখাবো, আজকে এইগুলি বানাবো। আর এই দেখো এখনও ভাজা হচ্ছে, তো একবার ভাজা হয়ে গেছে আর দ্বিতীয়বার আরেকবার দিয়েছি, এগুলো হচ্ছে ভাজা। আর তেলে দেওয়া মাত্রই চিংড়ি মাছগুলো পুরো কাটি কাটি শক্ত শক্ত ঝাড়া ঝাড়া হয়ে গেছে। এগুলো কিন্তু দেশি চিংড়ি না, এগুলো হচ্ছে সমুদ্রের চিংড়ি মাছ। তো খুবই খেতে টেস্টি। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, সর্ষের তেল দিয়ে যদি মেখে খাওয়া হয় তাহলে আরও খুব সুন্দর আর ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমি জানি না, ঠিক তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও কে কে চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করো। তো আমিও পছন্দ করি, একমাত্র শুধু আমার মেয়ে, ও খায় না, কারণ ও যদি চিংড়ি মাছ খায় তাহলে ওর গায়ে গোটা গায়ে অ্যালার্জি বেরোয়, সেই জন্য ও বাদে আমরা বাড়ির 3জন খাই। তো পুরোপুরি কড়াইটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর আমি সেই কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমি এখন দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর তারপর ওটা দেওয়া হয়ে গেলে যে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচোনো আছে ওগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচো আছে সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর ওতে টমেটো বা পেঁয়াজের মধ্যে জল থাকে, তাই একটু ছিটকে চাটকে গায়ে আসে। তো যাই হোক, এখন ওইটা আমি নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কুচিগুলো দিয়ে দিলাম, কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব তেলের মধ্যে দিয়ে দিলাম। তো সেগুলো একটু নাড়াচাড়া করছি, ভালো মতো করে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা ভালোভাবে হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেব
তারপর আমি দিয়ে দেবো যে তোমাদের দেখালাম যে বাঁধাকপিটা সিদ্ধ করে জলটা গেলে পেটের মধ্যে ছেঁকে নিলাম, সেই বাঁধাকপিগুলো আমি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ সবটুকু মধ্যে তোমাদের দেখালাম। তো এখন দেবো আদা বাটা, আদা রসুন বাটা একসাথেই বেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরই আমি ওই বাঁধাকপিগুলো দিয়ে দেব। এর সাথে নাড়াচাড়া করে ভেজে কষে নিলে তো খেতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি খুন্তি করে বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর গন্ধটা সেরকম থাকবে না। তো এবার আমি এগুলো বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে দিলাম বন্ধুরা। তো ভিডিওটা প্রথম থেকে শেষটা সবই দেখবে, ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা। তো তোমার এই দিদিভাই বা বোন যেভাবে আমাকে ভালোবাসো, আর যেভাবে ডাকো বোন বা দিদি, তোমরা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা যেন এগিয়ে যেতে চাই বন্ধুরা। তো এখন পুরোপুরি ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেব হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, মিট মশলা 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। তো এটা একটু অল্প জল দিয়ে ওটাকে গুলে নেব। তো আমি এখন অল্প জল ওতে দিয়ে দিচ্ছি। ওই অল্প জল দিয়ে ওই মশলাটা গুলে নেব। গুলে নেওয়া হয়ে গেলে ঠিক ভালো মতো করে ওটাকে আমি দিয়ে দেব ওই বাঁধাকপির কষাতে। তেল দিয়ে যেটা ভেজে নাড়াচাড়া করে রাখলাম ওর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে। তো বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, তো ওতে আমি স্বাদ মতো নুন লবণও দিয়ে দেবো। তোমাদের স্বাদ মতো তোমরা দিও, আমার স্বাদ মতো আমি দিয়ে নিলাম। আর রান্নাটা কেমন হয়েছে তোমরা পুরোপুরি দেখে আমাকে জানিও, কারণ খুব ভালো রান্না করতে পারি না, তবে যেটুকু পারি তোমাদের সেটুকু দেখালাম। তো মশলাটা দিয়েও আমি নাড়াচাড়া করলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করছি এখনও। আর নাড়াচাড়া বেশ ভালো মতো করে করা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। তো জলটা দেওয়া হয়ে যাবে, জলটা দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, ওগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো চিংড়ি মাছগুলো বেশ খুন্তি করে একটু ডুবিয়ে জল বেশ ভালো মতো করে মানে ওতে দিলাম ডুবিয়ে। আর ওতে দিয়ে দেব আমি একটু অল্প করে স্বাদ মতো চিনি, একটু চিনি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো চিনিটা দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে চিংড়ি মাছের বাঁধাকপির ঘন্ট খেতে খুবই ভালো লাগে। তো আমার যা যা মশলাপাতি দেওয়া সব দিয়ে নিয়েছি, আর ওটাকে আমি একটু ফুটিয়ে নেবো। ফুটানো হয়ে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নেবো। তো চলো বন্ধু তোমাদের দেখাই আমি আর কি রান্না হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হচ্ছে বেগুন ভাজা, নুন হলুদ দিয়ে এগুলো মাখানা ছিল, তো মাখিয়ে রেখে এগুলো ভেজেছি। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে বেতো শাক, তোমরা কি বলো আমি ঠিক জানি না, তবে এই শীতকালে এই শাকগুলো বেশিরভাগ পাওয়া যায় সর্ষের জমি বা আলুর জমিতে। তো আমাদের এখানে সর্ষের জমি আলুর জমিতে আমি গিয়েছিলাম মাঠে শাক তুলতে, এই বেতো শাকগুলো তুলে নিয়ে এসেছি। তাই আজকে নতুন নতুন খাবার তোমাদের করে রান্না বান্না করে তোমাদের সঙ্গে দেখালাম, আর রান্না বান্না করলাম, আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ারও করতে পারলাম। খুবই ভালো লাগলো আজকে আমার। তো এই যে চিংড়ি মাছগুলো দেখছো কত সুন্দর ভাজা হয়েছে বলো তো। তো যাই হোক, অনেক মানুষ বলে নাকি এগুলো চিংড়ি মাছগুলোকে বলে নাকি পোকা, জলের পোকা। যাই হোক আমরা বলি মাছ, তো মাছ ভেবে আমরা খাই। তো অনেক মানুষের তো ভালো লাগে না, রুচির ব্যাপার আছে, তো রুচিতে যার যার ভালো লাগে সেটা খায়। তো চলো বন্ধুরা, আমাদের তো এবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে, এখন বাজে 2টো। তো আমার মেয়ে স্কুল গেছে, ও নেই, এখন আমরা 3জন ভাত খাবো। আর শাশুড়ি মা তো নেই, তোমরা ভালো করেই জানো, উনি গেছে মেয়ের বাড়িতে। তো ওখানে আছে, কারণ ওখানে চোখ অপারেশন হয়েছে, ওখানেই রয়েছে, বাড়ি এখনও আসেনি। তো এই দেখো বন্ধুরা, তো আমাদের 3জনের ভাত বেড়ে ফেলেছি। আর আমি এখন দিচ্ছি বাঁধাকপির ঘন্টগুলো সবার বাটিতে বাটিতে। আর ভাতটা তো জানো, তো গ্যাসে আমি রাঁধিনি, ভাতটা রান্না করেছি চালায় যে উনুন আছে মাটির, ওই মাটির চুলাতে, ওতে আঁচ দিয়ে ভাতটা করেছি। আর তরকারিগুলো সব আমি গ্যাসেই বানিয়েছি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আবার ভিডিও বানাবো, ভিডিও বানানো ছিল সারা হয়ে গেছে, আর ভিডিও সেরকম নেই, তো ভিডিও বানাতে যাবো। তো আমার আগেই ভালো লাগলো যে বাঁধাকপি ঘন্টটাকে খেয়ে দেখি এমন হয়েছে।